এটার মানেটাই হচ্ছে এটাই যে সবাই তৈরি হয়ে যা, তোদের জন্য যেটা করেছিলাম আজ তা সাকসেস। তোদের অর্ডার কপি যেটা তোদের ঐতিহাসিক ভ্যাকান্সির এত ইউটিউবে ভিডিও সবকিছু এত আন্দোলন এত কিছুর পরে সর্বশেষে প্রকাশ হতে চলেছে WBP 12,000 ভ্যাকান্সি। আর আজকে এটা নিয়ে এসেছি তার একটাই কারণ, তোরা জানিস যে যেদিন এটার জন্য রাস্তায় শুয়ে যেদিন পুলিশের লাথি খেয়েছি তোদের জন্য, এবং আমাদের ঘরের আমাদের যে খাবার নাই, আমাদের চাকরি ছাড়া যে থাল উল্টে যাবে সেটার প্রমাণ স্বরূপ যেতে এটা গিয়ে আমি বাজিয়ে দেখিয়েছিলাম, সেটা আজকে আমাদের সার্থক। তাই বলছি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবি, একটু জায়গা কাটবি না, মানে কোনো জায়গা আমার মনে হয় যে জীবনের 15টা মিনিট আমার এই ভিডিওটার সাথে থাক। আমি তোদের বলছি যে আর কোনো ইউটিউবে ভিডিও দেখার দরকার আশা করি হবে না, ঠিক আছে? তোদের গেল রাত্রের কি হয়েছে না হয়েছে, কবে অর্ডার এসছে, কখন এসছে, কবে ভ্যাকান্সি প্রকাশ হতে চলেছে, ভ্যাকান্সির টিকটক কাউন্টডাউন সবকিছু। নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্টেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা যে পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাসপিরেন্স রয়েছে, যাদের স্বপ্ন পুলিশ হওয়ার, আমি বলবো এবার ঘরে বসে থাকার দিন কিন্তু শেষ হয়ে গেল। কারণ তোমাদের যে এত আন্দোলন তোমাদের জন্য করলাম, তোমাদের জন্য ডেপুটেশনে গিয়েছিলাম সঠিক খবর দেওয়ার জন্য, এবং আলটিমেট আজকে আমাদের আন্দোলন। সেদিন আমার মনে হয় যে তোমাদের জন্য যে রাস্তাতে শুয়ে 7 মিনিট যে কলকাতা মহানগরীর রাস্তা বন্ধ করে দিয়েছিলাম, সেদিন যেদিন পুলিশের লাথি মেরেছিল, লাথি খেয়েছি, তার আজকে মনে হয় সেই কষ্ট আমার সার্থক। আজকে তোমাদের সেই 12,000 ভ্যাকান্সির টিকটক তোমরা জানো তোমাদের চিরঞ্জিত স্যার এটা কিন্তু খুব ভালো বলে এবং কথা কিন্তু খিলাফ যায় না, তাই তোমাদেরকে বলছি আর একদমই দেরি করো না, কারণ তোমাদের অর্ডার কপি কিন্তু পিআরবির কাছে চলে এসেছে। ইয়েস, তোমাদের কাছে কোনো ভাওতাবাজি, কোনো ভুলভাল খবর নয়, একদম তোমাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এইটুকু বলবো যে সকলকে বলছি যে নিজের প্রিপারেশন করো, কারণ হিউজ কম্পিটিশন হতে চলেছে। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি পড়াশোনা করছে, আর প্রচুর স্টুডেন্ট কিন্তু চাকরির জন্য কিন্তু তাদের শেষ দম দিয়ে খাটছে। তাই তুমি কি প্রস্তুত? আমি বারবার করে বলছি, যদি প্রস্তুত না থাকো তাহলে কিন্তু এখনো ভুল করছো, কারণ যদি না করিস তাহলে সব শেষ হয়ে যাবে। ভ্যাকান্সি টিকটক চলে আসে, একটা লাইক। আর এইটুকু তোদের দিকে বলবো যে তোদের চিরঞ্জিত স্যার যেটুকু তোদের জন্য করেছে, আমি এইটুকু বলতে পারি ভবিষ্যতে যখন ডাকবি তোদের জন্য যদি জীবনে কখনো নিজের জীবন দিতে হয়, এবং শুধু এটাও নয়, এটুকু বলবো যে এর পরবর্তীতেও যদি কোনদিন ভ্যাকান্সির জন্য বা কোনো জিনিসের জন্য যদি অনশনে যেতে হয়, চিরঞ্জিত স্যারকে সবার আগে তোরা পাশে পাবি, ঠিক আছে? কিন্তু এইটুকু তোদের দিকে বলছি যে তোদের এই কাউন্টডাউন যেটা শুরু হয়েছে, তোরা তৈরি থাক। আমি আবারও বলছি, তৈরি থাক, না তৈরি থাকলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এইটুকু তোদের বলছি। গতকাল যেটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পিলি পরীক্ষা হয়েছে, অনেকজন লাফালাফি করছে, অনেক ইনস্টিটিউট বলো, এই ওই বলো, হ্যাঁ, তোমার প্রশ্ন দেখাচ্ছে, এই করো। একটা কথা তোমাদেরকে বলি যে আমি একজন ম্যাথের টিচার হিসাবে কথা বলতে পারি তোমাদেরকে, যদি কোনো বই থেকে কারোর একটা দুটো ম্যাথ হুবাহু কমন চলে আসে, এটা কোনো আহামরি বাত নয়, ঠিক আছে? আমি এটা মনে করি যে একটা ছাত্রকে ম্যাথের টাইপ কমন দেওয়া সম্ভব। তো তোমরা জানো তোমাদের চিরঞ্জিত স্যারের কাছ থেকেও কিন্তু প্রচুর অঙ্ক আমাদের ম্যাথের বইটা থেকেও এসেছে, ঠিক আছে? তো এইটুকু তোমাদেরকে বলতে পারি, আমি লোকের মতো গল্পের গরুকে গাছে তুলে দিই না, জোর করে ধরে কিন্তু দেখিয়ে দিই না যে এটা জোর করে এসেছে। এইটুকুই তোমাদেরকে বলতে পারি যে একবার যাও, নিজে আমাদের ম্যাথের বইটা খোলো, নিচে সিম্পল ইন্টারেস্ট থেকে সমস্ত চ্যাপ্টার গুলো দেখো, একটা চ্যাপ্টারে 14টা করে প্রশ্ন, তার মধ্যে 3টে 2টো করে কমন। শুধু অঙ্ক নয়, আলটিমেট গাইড খোলো, জিকে বুঝতে পেরেছি। আমি কোনো বইয়ের প্রমোশন করতে আসিনি এখানে, আমি এইটুকু তোমাদেরকে বলছি যে যদি একটা জিনিস জেনে রাখো, ডাক্তার 2 ধরনের হয়। কি বলতে চাইছি কতটা বোঝার চেষ্টা করো। ডাক্তার একটা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, পেটের ব্যথা জেনারেল ফিজিশিয়ান, চোখের ব্যথা জেনারেল ফিজিশিয়ান, মাথার ব্যথা সবকিছু দেখে দিচ্ছে।
আর একজন স্পেশাল ভাবে চোখের ডাক্তার, সে চোখ ছাড়া অন্য কিছু দেখে না। তো এক্স্যাক্টলি তাই, সে যতটা ভালো চোখ দেখবে, একটা আদার্স কিন্তু সেটা চোখ কিন্তু সেইভাবে দেখতে পারবে না। একটা জেনারেল ফিজিশিয়ান চোখের একটা ড্রপ লিখে দেবে সিম্পল, এর বেশি কিন্তু কিছু পারবে না। কিন্তু যে অরিজিনাল চোখের ডাক্তার না, সে তোমার দেখে বুঝে যাবে যে কি তোমার দরকার আর কোনটা কি দরকার। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে সব সময় স্পেশালিস্টের কাছে যাওয়ার চেষ্টা করবে। আজকে তোমরা জানো তোমাদের চিরঞ্জিত স্যার আজকে 12টা বছর শুধু পুলিশই তৈরি করে যায়, এই দুটো হাত দিয়ে শুধু পুলিশই তৈরি করে যায়। তো সেই জন্য বলছি এবার বাকিটা তোরা ভাববি। আর একটা কথা তোদেরকে বলে দিচ্ছি যে তোদের যে সংঘর্ষ ব্যাচ, সেই সংঘর্ষ ব্যাচ যেটা প্রথম সেশন শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি, তোদেরকে এটা বলতে পারি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ। পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাচকে টার্গেট, তোরা যাই বল, তোরা যে কোনো টার্গেট কর, এই ব্যাচকে তার থেকে বেটার ক্লাস এবং সবকিছু আমি এখান থেকে আমি বলছি 1000 সিলেকশন, আই রিপিট এগেন, আবার 1000 সিলেকশন আমি এখান থেকে তোদের করাবই। এইটুকু তোদের কথা দিলাম, তোরা প্রস্তুত? আর এইটুকু তোরা, আমি যে গল্পের গরুকে গাছে তুলি না, সেটা দীর্ঘদিন একটু দেখে নে যে আজকে ছাত্ররা যখন 2020-তে চাকরি পাওয়ার পরে তাদের পাসিং আউটে তারা আমাকে কিভাবে সম্বোধন করেছে, এক পলক দেখে নে যে তাদের ভালোবাসা। এর পরবর্তীতে তুই কি রেডি যে এই ভালোবাসাটার অংশ চাই এর মধ্যে সিলেকশনটা নিয়ে আমি আপনার সামনে দাঁড়াবো, সেই দিন আপনাকে স্যালুট করবো, মাথায় টুপি পরি। তুই তৈরি? যদি তৈরি থাকিস, যদি এইখানে যদি সিনাতে বল থাকে, তাহলে এইটুকু বলবো যে ভিডিওটা দেখে নে একবার অংশটা। ঠিক আছে, অনেকে ছেলে তো নিশ্চয় দেখলি, আশা করি তোদের কাছেও আমি গল্পের গরুকে গাছে তুলি না। ঠিক আছে, যখন কোনো কমন যেটা দিতে পারি আমার লেভেল, যেদিন আমি মনে করবো যে তোদের দিকে হাত ধরে গোটা পশ্চিমবঙ্গের চাকরি পাওয়ানো সম্ভব নয়, সেদিন কিন্তু আমি পশ্চিমবঙ্গ পুলিশ থেকে পড়ানো থেকে আমি সরে যাব, সিরিয়াস বলছি। কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে এখনো পর্যন্ত সাকসেস রেট তোমরা কম বেশি সকলে জানো যে পশ্চিমবঙ্গের যে কোনো থানাতে চলে যাও, তুমি যে কোনো থানাতে চলে যাও, সেখানে গিয়ে চিরঞ্জিত স্যারের নাম করো, তারাই তোমাকে বলে দেবে যে পুলিশ স্পেশালকে। তো সেটা মাথায় রেখো, যদি স্বপ্ন তোমার পুলিশ হয় তবেই আমার কাছে পড়তে আসিস, তবেই মনে করছি সংঘর্ষ আছে পড়বো, তো ঢুকে যাস। আমি বলছি মা বাবাকে কথা দে। আর এইটুকু তোদিকে বলতে পারি, চেস্টের মাপ আর কোমরের মাপ এই দুটোকে মেজারমেন্ট করে রেখে দে। চিরঞ্জিত স্যার বলেছে যে এই দুটো কাজে লাগিয়ে দেবে। সেই দিন যেদিন কোমরের মধ্যে বেল্ট খাকি উর্দি পরবি, সেই দিন তোর এই দুটোর মাপ ওখানে গিয়ে কাজে লাগিয়ে দেবো। বোঝা গেল? এটা নিজের মেপে রেখে দে। এতটা বড় দায়িত্ব দিলাম বড় দাদা হিসাবে, যে শিওর সিলেকশন পাবো। ঠিক আছে, 100 টাকা মাসিক বেতনে শিওর সিলেকশন আমি তোর দিকে পাওয়াবো। ঠিক আছে, জীবনে কত কিছু, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে। 400-500 টাকা একটা সামান্য, কালকে একটা বিরিয়ানি দোকান আছে না কলকাতা, কি নাম ভুলে গেলাম, একটা বেশ নামি দামি দোকান, 360 টাকা প্লেট, ভাবতে পারিস? তো কথাটা কি যে 360 টাকা প্লেট, মানে আমি কি বলতে চাইছি কথাটা বোঝার চেষ্টা কর একবার। কিন্তু সেই জায়গাটাতে মানুষ উপচে পড়ছে খাওয়ার জন্য, টাকাটা ম্যাটার করে না। কিন্তু এইটুকু তোদের বলতে পারি, তোকে গোটা পশ্চিমবঙ্গ লোটার জন্য আছে। এখানে অনেকজন আছে, দে আর নট টিচার। অনেকজন আছে যারা টিচার নয়, তাদের ফেস সামনে আনতে ভয় পায়, কিন্তু তোদের দিকে দেখিয়ে দেবে আমার অমুক জায়গা থেকে কমন। একটা কথা তোদিকে বলি, জীবনে না অনলাইনের সব জিনিসই দেখে শুনে করার চেষ্টা করবি, কারোর কাছে মতিভ্রম হোস না, বুঝলি?
টিচারের কাছে পড়, কিন্তু চিটারের কাছে নয়। বোঝা গেল? তো সেই জন্য তোদের দিকে বলছি যে ভালো মন্দ, আমি বলছি না যে আমি পশ্চিমবঙ্গের বেস্ট টিচার, আমি কখনো বলি না এই কথা যে আমি পশ্চিমবঙ্গের বেস্ট টিচার। আমি এটুকু মনে করি যে আমি তোদের দিকে সেই দায়িত্বটুকু নিয়ে পড়াতে পারি। বোঝা গেল? তাই দেরি না করে চেষ্টা করিস ওই ব্যাচটাই ঢোকার, বুঝলি? 499 টাকা মাত্র লাগে। 1 তারিখ থেকে ফার্স্ট ক্লাস শুরু, গোটা পশ্চিমবঙ্গকে দেখিয়ে দেবো ফার্স্ট ক্লাস কেমন হয়। ঠিক আছে? তোদের দিকে দেখিয়ে দেবো প্রত্যেকজন। আর এইটুকু বলবো যে যেদিন দেখবে হয়তো সেদিন আর সময় থাকবে না। ঠিক আছে? তো চলো এবার চলো তোমাদের সেই অর্ডার কপির কথা তোমাদের বলি। এই ভ্যাকান্সি স্যার অর্ডার কপি তো প্রকাশ হয়ে গেল, তাহলে কি স্যার ভ্যাকান্সি কি কালকে বেরিয়ে যাবে? না, ভ্যাকান্সি কালকে বেরোবে না। ভ্যাকান্সি বেরোবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। শর্ট নোটিশ প্রকাশ হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। অনেক কিছু জানতে পেরেছি, একটু ভালো করে শুনে নে। অনেক কিছু, আর আমার কাছে তথ্য মানে যে ভুল হবে না সেটা তোদের দিকে বলতে পারি। ভুলভাল তথ্য যদি পিআরবি যদি ডেট না বেশি দেয় তো ভুল তথ্য নয়। ভুল তথ্য দিতে এখানে আসি নাই তোদের দিকে, গোটা পশ্চিমবঙ্গ কি বলছি, ভুল তথ্য নয়। 12 থেকে 15 তারিখ নিজের প্রিপারেশন শুরু কর, আরামসে প্রিপারেশন শুরু কর। 12 তারিখ 15 তারিখের মধ্যে তোদের শর্ট নোটিশ চলে আসবে, আর শর্ট নোটিশের পরেই কিন্তু তোদের ডেট দিয়ে দেবে। শর্ট নোটিশ চলে আসার পরে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা কবে ডেট দিচ্ছে ফর্ম ফিল আপে। কিন্তু আর একটা জিনিস খুব সাবধান হয়ে থাক, যেটা আমি কালকে জানতে পারলাম, আমি কিন্তু সত্যি খুব আপসেট হয়ে গেছি যে জানার পরে, যে ডাব্লিউবিপি তে এখনো পর্যন্ত অনেকজন নাকি বলে বেড়াচ্ছে যে একটাই এক্সামিনেশন হবে। না, হবে না, দুটোই এক্সামিনেশন হবে। আর একটা জিনিস কি, অনেকজন এটাও নাকি বলে বেড়াচ্ছে যে পরীক্ষা তাহলে অনেক দেরি হবে। ভুল কথা, তোদের জুন জুলাইয়ের মধ্যে এক্সামিনেশন হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। আমি জেনে শুনে বলছি, মানে আলোচনা নিশ্চয়ই সেরকম হয়েছে কোনো জায়গায়, তো সেই জায়গাটাই শুনে বলছি। আর চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কথা বলে না। আবার একবার তোর দিকে বলছি, চিরঞ্জিত স্যার গল্পের গরুকে গাছে তোলায় না, যখন যেটা কমন পড়েছে সেটাই তোদের দিকে নজরের সামনে দেখিয়ে দিয়েছি। কালকে দেখ মাথার বই তোদের, তাহলে ক্লাস বলতে এলে তো পাগল হয়ে যেতিস। বুঝতে পারলি? আজকে এইটুকু বলতে পারি, যখন রেজাল্ট বেরোবে না, কলকাতা পুলিশ যেরকম তোদের কেপি কনস্টেবলে দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট, আবার তোর দিকে দেখাবো কেপিএসআই যে পশ্চিমবঙ্গের বুকে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট। ঠিক আছে? কারণ মেহনত সেরকম ভাবে করাই তাদের দিকে। বুঝতে পারলি? গুগল মিটে ক্লাস করাই। আর একটা কথা, অনেকজন আমাকে একটাই কথা বলে, স্যার আপনার ক্লাস কি স্যার রেকর্ডিং পাবে? আরে পাগল, সবাই চাষি বুসি ঘরের ছেলে মেয়ে, বিভিন্ন জায়গায় টিউশনি পড়ায় এই ওই, কোনো ক্লাস মিস গেলে তার ফুল এইচডি রেকর্ডিং পেয়ে যাবি। শুধু গ্রুপটা ফলো রাখবি, যে গ্রুপে রাখবো, অর্থাৎ সংঘর্ষ বলে যে গ্রুপটা থাকবে 1 2 3 4 করে ব্যাচ, সেই ব্যাচটা ফলো রাখবি। ঠিক আছে? যারা ভর্তি হতে চাইছিস, আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা কিন্তু দেখে জয়েন হয়ে ভর্তি হয়ে যায়, বলছি ভাবতে হবে না। কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন ঘটে গেছে, কি জানিস? পরিবর্তন এটাই যে ইডব্লিউএস এর জেনারেলের 10% কিন্তু ইডব্লিউএস, মাথায় রেখো। যেটা অনেকজন ভাবছিলেন যে হোল ভ্যাকান্সির উপরে ইডব্লিউএস, এরকম না, অনলি জেনারেলের উপরে কিন্তু 10% ইডব্লিউএস। তো মাথায় রেখো যে নিজের ভালো চাও তো নিজের প্রিপারেশন নাও। ঠিক আছে? আর যারা মনে করছিস যে না স্যার আপনি গল্পের গরুকে গাছে তোলেন না, আপনি কাজে করে দেখান, তাহলে আমি বলছি তোর মা বাবাকে বলে দে, চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়ে নিয়েছে, তোর দায়িত্ব নিয়ে নিয়েছে, দায়িত্ব নিয়ে নিলাম। তোর চেস্টের মাপ, কোমরের মাপ, এই দুটো মাথায় রাখিস, ঠিক জায়গায় কাজে লাগিয়ে দেবো। যেদিন তোর খাকি উর্দিটা তৈরি হবে সেদিন মাপটা ওইখানে গিয়ে বলিস। আর সেদিন আমার কথাটা মনে থাকবে যে চিরঞ্জিত স্যার বলেছিল আমাকে যে দায়িত্ব নেবে, আজকে সেই দায়িত্ব পূরণ করলো। এই যে 1000+ আউট অফ 12,000 লোকের মতো ইন জেনারেল ডায়লগ দিই না, আমি এইটুকু তোকে বলছি যে এইটুকু করে আমি দেখাবো, কথা দিলাম। আর একটা কথা কি, দেখ তোদের দিকে এত ভালোবাসি, তো তোদের জন্য এত কিছু করার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিছু ইউটিউবার ভাইয়ের
একটু সত্যি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি বেশ কিছু শুনেছি যে যারা পিএনপিসি করে বেড়ায় এখানে ওখানে, ঠিক আছে, কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি, যারা ইউটিউবার ভাইরা রয়েছে, চিরঞ্জিত স্যার অলওয়েজ ছাত্রদের পাশে ছিল, আছে, থাকবে। কিন্তু এটুকু তোমাদেরকে বলবো যে পিএনপিসি ওসব না করে, আমি জানি যে তুমি নিজেও স্টুডেন্ট, ওইসব পিএনপিসি এর ওর কানে ওসব না দিয়ে নিজে একটু পড়াশোনা করো, নিজের কেরিয়ারটা গঠন করো, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এইটুকু তোমাদেরকে বলতে চাইছি যে এরকম ধরনের সবাই দেখো, কোন স্টুডেন্ট, আজকে স্টুডেন্টরা যারা ইউটিউবে দু চারটে খারাপ কমেন্ট করে না, তারা ভালোবাসে তবে কমেন্ট করে। তার কারণ কি? তারা বারে বারে একটা আশা নিয়ে আসে, কিন্তু আশাটা নিরাশা তৈরি হয়ে যায়। কথা দিচ্ছে আর নিরাশা হবি না তোরা। টিকটক টিকটক এইটুকু তোদের দিকে বলছি যে এই ভ্যাকান্সি নিয়ে আমি তোদের দিকে পিআরবি আপডেট দিতে থাকি। অনেকজন বলেছে যে স্যার আপনি তো ম্যাথের ক্লাস করেন না, তো ম্যাথের ক্লাস কবে থেকে হবে? আগামীকাল থেকে তোদের ম্যাথের ক্লাস হবে, পেন পেপার ছাড়া ম্যাথ হবে, ব্যাচে শুধু নয়, ম্যাথ হবে মুখে মুখে। তুই যদি জিরো থাকিস, কিছু জানিস না, তাও সেশনটা ফলো রাখিস। কালকে আমি রাত্রি 9টায় আর একটা কথা তোদিকে বলে দিচ্ছি, শুনে রাখ। আমি রুটিনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এইটা ডেসক্রিপশনে দিয়ে দেবো রুটিনটা কি বারে ফ্রি অফ কস্ট তোরা ইউটিউবে ক্লাস পাবি। আর একটা কথা তোদিকে বলে দিচ্ছি যে আমি আগামীকাল আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে ফেসবুক, আমাদের যে ফেসবুক টার্গেট 100 গভর্নমেন্ট জব পেজ, প্রত্যেকজন ফলো রাখিস। এই পেজটাকে টার্গেট 100 গভর্নমেন্ট জব বা চিরঞ্জিত স্যার বলে সার্চ করে তোরা আমার যে প্রোফাইলটাকে ফলো রাখিস। মানে কি বলো ওটাকে, আমি তো বুঝিও না। আগামীকাল রাত্রি 9টা 9 PM, আগামীকাল রাত্রি 9টায় আমি থাকবো লাইভে তোদের সাথে, ফেসবুকে লাইভে থাকবো। যার যা মনের কোয়ারি সব জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে? থাকতে ভুলবি না কিন্তু। আর এটুকু বারবার করে বলছি, সময় কম, আর যেহেতু তোদের জন্যই পুলিশ তৈরি করব বলে সংঘর্ষ ব্যাস তৈরি করেছি, অনেক এক্সপেকটেশন নিয়ে নেমেছি যে 1000 ছেলেকে ভাবতে পারিস। তাই তোদের দিকে বলছি, পেছনে হটিস না। কত টাকা কোন দিকে চলে যায়, রাস্তাঘাটে নষ্ট করিস। 499 টাকা তোদের কাছে চলে গেলে এমন কিছু যায় আসবে না, কিন্তু এইটুকু বলবো, মিস করি না, যে যেখানে পড়ছিস পড়, কিন্তু তার সাথে এই ব্যাচটা নিয়ে রাখবি। কম্পারিজন করবি, নিচে বুঝতে পেরে যাবি কম্পেয়ার করলে। আমি কোন ইনস্টিটিউটকে ছেড়ে আসতে বলছি না, কিন্তু জীবনে কত টাকা কোন দিকে চলে যায়, লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডিং দেখে নিস। কিন্তু যেটা করবি তোর ওইদিকে তোর যদি 100% দিস, এইটা দিয়ে তোর 200%। আর এটুকু জানিস, চিরঞ্জিত স্যারের 12 বছরের অভিজ্ঞতা। কথা দিচ্ছি, ম্যাথের যদি 4টে টাইপ দিই, এই 4টে টাইপের মধ্যে ম্যাথ লক করে দেবো, লক। ম্যাথকে লক করে দেবো 4টে টাইপ। কোন লেসন থেকে যদি 5খানা টাইপ দিই, এই 5টা টাইপে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাঁধা থাকবে। এইটুকু কথা দিচ্ছি, ম্যাথ করাই এইরকম জোর দিয়ে। আমি তোদের দিকে আবারও বলছি, তাই বলছি, সব দিন দেখ আমার পক্ষে ক্লাস করানো সম্ভব নয়। দেরি করিস না, আমাদের এই ব্যাচটাই জয়েন হয়ে যায় যদি বিশ্বাস থাকে তো। আর ভালোবাসা দিয়েছিস তার জন্য অনেক, আমিও মানে খুব খুশি। ভবিষ্যতেও তোদের পাশে দাঁড়াতে চাই। তোরা যেভাবে যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ স্থানে দিয়েছিস, আমিও চেষ্টা করবো যে আমার এই সর্বশ্রেষ্ঠ স্থানটা যেন চিরজীবন তোদের কাছে ধরে রাখতে পারি। চিরজীবন যেন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বেকার যুবকদের কান্না থামাতে পারি। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যেন দ্বীপের আলো জ্বালাতে পারি। তোদের ঘরে ঘরে যেন একটা করে চাকরি দিতে পারি। বুঝতে পেরেছিস? প্রত্যেক জনকে বলছি, নিজের 100% দিয়ে প্রিপারেশন নে। মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে সব পারে। তাহলে কেন একটা চাকরি করতে পারবি না? মা বাবাকে ভালোবাসিস, মা বাবাকে ভালোবাসতে শেখ। আমি সেদিনকে একটা কথা বলেছিলাম, একবার ভেবে দেখেছিস যে যদি 12,000-এর মধ্যে কোনো ভ্যাকান্সির মধ্যে একটা সিট না পাস, কি হতে পারে? এই সমাজ বিরাট বদমাস।
সমাজ আজকে পুলিশের নিয়ে পড়াই তো কথাগুলো খুব কার্বি লাগতে পারে। সমাজ বড় বেঈমান। এই সমাজে যদি নিজের মাথা উঁচু করে থাকতে পারিস, সমাজ তোকে চিরজীবন সম্মান দেবে, তোকে স্যালুট ঠুকবে। আর যদি নিজের সম্মানটা যদি না রাখতে পারিস, যদি সময়ের স্রোতে যদি এই চাকরি যদি না করতে পেরে যদি আজকে হেরে যাস, চিরজীবন তোকে, তোর সাথে তোর মা বাবাকে, চিরজীবন তোর মা বাবার মান সম্মানটা নিয়ে ফুটবল খেলে বেড়াবে। কাউকে কিছু বলতে পারবি না। মা বাবা সবাই এখানে থাকে। চিরঞ্জিত স্যার মায়ের কসম খেয়ে বলছে যে আজকে 1000 সিলেকশন পাবে। তো তোরা কেন এত বড়, তোরা কি এত ভয় পেয়ে যাস? আর হারানোরটা কি আছে? যা কিছু আছে পাওয়ার আছে। সাথে থাকিস, বৈতরণী পার করে দেবো। স্যার জানি না, ম্যাথ জানি না, জিআই জানি না, জিকে জানি না, যারা মনে করছিস স্যার অফলাইনে পড়বো, রানাঘাট পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জায়গা। সেখানে নদিয়ার প্রাণ কেন্দ্র। আমি ইতিহাস ভূগোল বুঝাচ্ছি না, আমি যেখানে চিরঞ্জিত স্যারের কোচিং সেন্টার আছে, কি বলতে চাইলাম বুঝে দেখ। নদিয়ার সর্বশ্রেষ্ঠ কোচিং হিসাবে এখনো পর্যন্ত লোকে জানে, সর্বশ্রেষ্ঠ সাকসেস পায় ওখান থেকে। শুধু এটাই নয়, তোরা জানিস যে পাঁশকুড়া আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান রয়েছে। দেখ আরেকটা তোদের জন্য ভালো খবর, খুব শীঘ্রই আমাদের মালদাতে এবং বাঁকুড়াতে ব্রাঞ্চ হতে চলেছে। খুব শীঘ্রই আমাদের মালদাতে এবং বাঁকুড়াতে ব্রাঞ্চ হতে চলেছে। দেরি হবে, বাট আমাদের হবে। ঠিক আছে, লোকেশন এখনো ঠিক করা হয়নি, তো করা হবে। তৈরি থাক। 4টে ব্রাঞ্চ তো রয়েছে, আর 2টো হবে। শিয়ালদা ব্রাঞ্চটা তো তোরা জানিস ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে শিয়ালদা ব্রাঞ্চ ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, শিয়ালদা মানে কলকাতা, ওরা যেতে পারবি। আর যারাই এত কমেন্ট করছিস উত্তরবঙ্গ, দেখ আমি মালদা পর্যন্ত যেতে পারবো, তারপরে আর যেতে পারবো না, তোরা ওখানে পড়তে আসিস। তো যাই হোক, তোদেরকে এটাই বলছি, না হলে অনলাইনটা কর, কোনো অসুবিধা না। আমি নিজের ভাইয়ের মতো তোদের দিকে, মানে কি বলবো, নিজের তো ভাই নেই, সালা রক্তের সম্পর্ক থাকলেও তোদের জন্য এতটা কেউ করবে না রে, এইভাবে কেউ করবে না। গলাটা ভেঙে গেছে, দেখ ভালোবাসি, বুঝলি? যে তোকে ভালোবাসে তার মর্ম দিতেছে, যে তোর চাকরি পাওয়াতে চাই তার কাছে সেই জায়গাটুকু নেওয়ার চেষ্টা করিস, বুঝতে পারলি? তোদের কেউ বলবে না এইভাবে। বাকিটা তোদের উপরে। আমি আশা করছি ব্যাচে তোদের সঙ্গে দেখা হবে, সংঘর্ষ ব্যাচে দেখা হবে। কষ্ট হচ্ছে আমি জানি, শুধু গরিব ছাত্রছাত্রী তোদের জন্য। কারণ চিরঞ্জিত স্যার নিজে খুদ ভিখারি ঘরের ছিল। 499 টাকায় পশ্চিমবঙ্গের বেস্ট 5 জন টিচার ক্লাস করাবে তোকে। প্রতিটা বিষয় পিছু আলাদা টিচারের পরে তোর নোটস, ক্লাস মেটেরিয়ালস, সপ্তাহে 2 দিন মক টেস্ট। ডায়লগ দিই না, আজকে যারা 2 বছর 2.5 বছর পড়ছে আমাদের সাথে, আজকে পশ্চিমবঙ্গের টপ রেজাল্ট তারা করছে। দেখা চাকরি পড়া এত সহজ নয়। নিজের 100% দে, অভিজ্ঞ টিচারের কাছে পড়, নাহলে সব শেষ হয়ে যাবে, বুঝতে পারলি? তো যাই হোক, আপাতত এইটুকুই বললাম। টিকটক এইটাই তোদেরকে বলে দিলাম। খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তোদের ভ্যাকান্সি, আর চিন্তা নাই। আমাদের খবরাখবর, আমরা সার্থক। আর আরেকটা কথা তোদেরকে বলি, চিরঞ্জিত স্যার বাই দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট। জয় হিন্দ।